বেশ কয়েকদিন ধরেই অচল অবস্থা চলছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সাব রেজিস্ট্রার অফিসে। সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি ও দুর্ব্যবহারের অভিযোগ এনে কলম বিরতি কর্মসূচি পালন করছেন দলিল লেখকরা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে সেবাগ্রহীতাদের। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। টাঙ্গাইলের কালিহাতীতে সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কয়েকদিন ধরে কলম বিরতি কর্মসূচি পালন করছেন দলিল লেখকরা। এতে ভোগান্তিতে সেবাগ্রহীতারা। মাস ছয়েক আগে কালিহাতী সাব রেজিস্ট্রি অফিসে যোগ দেন সাব রেজিস্ট্রার খায়রুল বাশার ভূঁইয়া। দলিল লেখকদের অভিযোগ, দায়িত্ব নেয়ার পর থেকেই দলিল রেজিস্ট্রি করতে নির্দিষ্ট হারে ঘুষ আদায় শুরু করেন তিনি। এছাড়া হেবা ও বন্টননামা দলিলে বিধান না থাকলেও উচ্ছে করের নামে নেওয়া হচ্ছে টাকা। লেনদেন হচ্ছে মোহরার আরতি রানীর মাধ্যমে। কলা ধরলে 10,000, হেবা ধরলে নেয় 15-20,000 পর্যন্ত। 22 নাম্বার পর্যন্ত কলম আছে, যে কলমে দাগ দিব, যেমন 15 নাম্বার কলমে দাগ দিলে 15,000 টাকা। 10% জমি যদি পৌরসভা দলিল করি 1,90,000 টাকা নিকাল পাবে খরচ। সারেরা আরো 20 থেকে 30,000 টাকা দিতে হয়। উনি ওনার যে সহযোগী আছে আরতি রানী ধর, ওনার মাধ্যমেই টাকা পয়সা লেনদেন করে। অতিরিক্ত টাকা আদায় সহ নানা অভিযোগ জানিয়েছেন সেবাগ্রহীতারাও। সকাল 10টা থেকে নিয়ে রাত্রি 8টা পর্যন্ত বসে রাখছিল। সেই লাস্টে 70,000 টাকা ছিল, আমরা দিতে পারি নাই, পরে দলিল না করে আমরা চলে গেছি। দলিল হবে না, এই কাগজ নাই সেই কাগজ নাই, এক্সট্রা 1,000 টাকা দিলে এটা দলিল করা যাবে। আমরা বাধ্য হয়েছি টাকাটা দিতে। তবে বাড়তি টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কর্মচারী। পুরাটাই মিথ্যা কথা। কেন বলতেছে ওনারাই ভালো জানে, কেন ওনাদের কোন স্বার্থ কোন কিছু হইতেছে না। আমি টাকা নেই, আমি সরকারি ফিসটা নেই, প্রতিটা দলিলে সরকারি ফিস আছে। সাব রেজিস্ট্রার ও দলিল লেখকদের সব অভিযোগ অস্বীকার করেছেন। বাহিরে আমি ইয়েটা নিয়েছি, প্রতি দলিলে যে সিটিজেন চার্টারে চার্ট কত, এই চার্টটা চুরি হয়ে গিয়েছে পরের দিন। সরকারি ফিসের বাহিরে এখানে কোনো প্রকার কোনো অবৈধ লেনদেন হয় না এবং এর এগেনস্টে আমরা রসিদ দিয়ে দিই। মাস তিনেক আগে এ বিষয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন দলিল লেখকরা। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা রেজিস্ট্রারের। এখানে দায়িত্বে আসছি নতুন, বিষয়টা ভালোভাবে আরো জানবো। আমি কিছুটা খবর শুনছি, শুনে এই বিষয়ে যে ধরনের পরবর্তী পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি সেটা নেব ইনশাআল্লাহ। অচলাবস্থা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি সেবাগ্রহীতাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ।